সিকিমের বিতর্কিত ডোকলাম এলাকা নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত চীন। যুদ্ধের হুমকি দিয়ে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফের যুদ্ধ হলে ফল 1962 থেকেও ভয়াবহ হবে। দুই দেশের এই সমস্যার মধ্যে চীনা বিশেষজ্ঞরা দাবি ভারত বেশ কিছু ক্ষেত্রে দুর্বল। কলকাতা 24 খবরে বলা হয়েছে, সাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের রিসার্চ ফেলো সংবাদ মাধ্যমকে জানান, 1962 সালে লজিস্টিক ভালো না হওয়ার সত্ত্বেও চীন জয়লাভ করেছিল। বর্তমান পরিস্থিতি একেবারে অন্যরকম, তাই ভারত যেন কোনো পদক্ষেপ না নেয় এমনই হুঁশিয়ারি দিল চীন। চীনের সাময়িক বিশেষজ্ঞ সোং জোংপিং ভারতের সাময়িক ক্ষেত্র নিয়ে তার মতামতে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের বেশিরভাগ অস্ত্র বিদেশ থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে চীনের সঙ্গে যুদ্ধ হলে ভারতে কিভাবে তারা মোকাবেলা করবে সেই প্রসঙ্গে প্রশ্ন তুলেছে চীন। ভারতের লজিস্টিক নিয়েও প্রশ্ন তুলেছে চীন। মিলিটারি লজিস্টিকের উন্নয়নের জন্য 2020 সাল পর্যন্ত 73টি বায়োয়ে তৈরির পরিকল্পনা থাকলেও এখনো পর্যন্ত তার 1/3 কাজ সম্পন্ন হয়েছে বলে চীনের দাবি। অন্য দেশ থেকে আমদানি করা ভারতের হাতিয়ার নিয়েও বিশেষ চিন্তার কারণ নেই বলে চীনের মত। চীনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, চীনের কাছাকাছি সীমান্তে ভারত প্রায় 2 লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে। পাহাড়ে নিজের শক্তি ধরে রাখতে ভারত অ্যাটাক হেলিকপ্টার থেকে বেশ কিছু উন্নত ধরনের অস্ত্র মজুত করে রেখেছে বলে চীনের দাবি। তবে বেশ কিছুদিন আগে ভারতের অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই ভারত 62-র ভারত নয়, 2017 সালের ভারত। এদিকে সাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের এক গবেষক হু জিয়ং এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন। তিনি জানিয়েছেন, এটি 1962-র চীন নয়, আজকে চীনের সঙ্গে 62-র চীনের বিস্তর তফাৎ রয়েছে বলেও তিনি জানান। এমনকি তিনি আরও বলেন, চীন যথাসাধ্য চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে এই বিষয়টির মোকাবেলা করার, কিন্তু ভারত যদি চীনের চুক্তি না মেনে নেয় তবে যে কোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।